মূর্ছনা, আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় SH রিফুয়েলিং স্টেশনে। আমি শুরুতেই এখানকার ম্যানেজার মাজেদুল ইসলামের সাথে কথা বলবো, জানবো আসলে চিত্রটা কি। আমাদেরকে একটু বলবেন যে আপনারা গ্যাস কিভাবে পাচ্ছেন, কিভাবে বিলি করছেন, এই সংকট কিভাবে আপনারা মোকাবেলা করছেন? এখন আজকে কয়েকদিন ধরে মানে গ্যাস আসার কোনো নির্দিষ্ট টাইম নাই। যেমন আমরা কালকে পাইছি গ্যাসে এখানে রাত্রে নাইটে পাইছিলাম 9:30 বাজে। এটা আজকে সকাল 6টা পর্যন্ত ছিল। যতক্ষণ ছিল ততক্ষণ দেওয়ার চেষ্টা করছি সবাইকে যতটুকু পারি, প্রেশার কম থাকুক আর বেশি থাকুক। তারপর পরশু দিন পাইলাম রাতে 12:30 বাজে, তাও গেছে 6টা বাজে, সকাল 6টা বাজে চলে গেছে। আবার কালকে সকাল দিনের মধ্যে আসছে আপনার 4:30টায়, 7টা পর্যন্ত ছিল, তাও আমরা যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করছি। এই যে যখন গ্যাস আসে চাপ কেমন থাকে? চাপ থাকে না, একদম প্রেশার থাকে না। আর আমাদের 4টা নজল, যদি 4টা নজল একসাথে করি গ্যাস দিই, একদমই থাকে না। তো এই যে গ্যাস যখন কম থাকে, চাপ কম থাকে, তখন তো বাতাস যায় বলে আমরা শুনি, বিষয়টা আসলে কি? আসলে এটা গ্যাসটাই বাতাস, আপনার গ্যাসের সাথে বাতাস যাবেই, আপনি এটা করতে পারবেন না, কম বেশি যাবে। হয়তো প্রেশার বেশি হলে বাতাস একটু কম যায়, প্রেশার কম হলে বাতাস একটু বেশি যায়, এতটুকু তফাৎ, কিন্তু বাতাস যাবে। মানে কর্ণফুলী গ্যাস থেকে কোনো আশ্বাস আপনারা শুনেছেন কিনা? এখন আসে নাই, কোনো আশ্বাস দেয় না আমাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ। মূর্ছনা, আমরা একটু এবারে চিত্র দেখাবার চেষ্টা করি। এখানে এই যে সিএনজি অটো চালক যারা, তারা জড়ো হয়েছেন, কেউ রাতে, মধ্যরাতে, কেউ ভোরবেলায় এসে এখানে গ্যাসের জন্য লাইন ধরেছেন। এখন পর্যন্ত গ্যাস যেহেতু আসেনি, যে কারণে তারা তাদের গাড়িতে গ্যাস নিতে পারছেন না। এই দীর্ঘ সারি যদি আমরা একটু দেখাতে চাই, এখানে এই এই যে এই রিফুয়েলিং স্টেশন ছাড়িয়ে গাড়ির লাইন, দীর্ঘ লাইন গেছে অনেক দূর। এখানে এই চালকরা বলছেন আসলে তাদের যে ত্রাহি অবস্থা, এটা থেকে তারা পরিত্রাণ চান। আসলে এই সংকট থেকে কখন যে মুক্তি মিলবে, এটি কারো পক্ষেই বলা সম্ভব হচ্ছে না। ফখরুল, আপনাকে ধন্যবাদ।